কক্সবাজার সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে অবৈধভাবে নির্মিত প্রতিটি দোকান থেকে ৩,০০০ টাকা করে মোট ১১,৭০,০০০ টাকা উত্তোলন করা হলেও এখনো কোনো হিসাব পাচ্ছে না সাধারণ ব্যবসায়ীরা। এত টাকা কোথায় ব্যয় হয়েছে তার সঠিক পরিসংখ্যানও নেই কারো কাছে। ৪ জনের একটি সিন্ডিকেট প্রতি দোকান থেকে ৩,০০০ টাকা করে উত্তোলন করেছিল গত ৭ মাস আগে। টাকা উত্তোলন করলেও এত টাকার ব্যয় কোথায় হয়েছে তার হিসাব দেয়নি তারা। সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে জিনুক ফিশ ফ্রাই, খাবার ও আচারের দোকান সহ প্রায় ৩৯০টির মতো দোকান রয়েছে। প্রতিটি দোকান থেকে ৩,০০০ টাকা করে প্রায় ১১,৭০,০০০ টাকা উত্তোলন করেন একটি চক্র। সুগন্ধা বিচ মার্কেট উচ্ছেদ রোধ প্রকল্পের কথা বলে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে মোবারক হোসেন, মোহাম্মদ জাহেদ, আলোচিত দোকানদার রশিদ ও আরেক দোকানদার হাবিব এসব টাকা নেন। তারাই দোকানে দোকানে গিয়ে টাকাগুলো উত্তোলন করেন। কিন্তু এই টাকার নির্দিষ্ট আয় ব্যয়ের হিসাব নেই কোনো দোকানদারের কাছে। এসব টাকার বিষয়ে কেউ মুখ খুলছে না প্রকাশ্যে। তবে ক্ষুদ্র হকারদের কাছ থেকে নেওয়া এত টাকার ব্যয় কোথায় হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে বেশ ধোঁয়াশাও। টাকা উত্তোলনের বিষয়ে হাবিব অস্বীকার করলেও মার্কেটের জন্য টাকা খরচের কথা জানান তিনি। বলেন তো। টাকাটা মূলত আমি তুলে নেবে, কিন্তু টাকাটা মার্কেটের সাথে অনেক অনেক কাজকর্মে, তারপরে এখানে ওই মার্কেটের সামনে ভাঙা, আপনার বৃষ্টিতে অনেক কিছু ভাঙছে, তারপরে মার্কেটে অনেক সামাজিকতা অনেক কাজ আছে, ঠিক আছে। বর্ষাকালে আপনার মার্কেটের সাথে তুলতে পারে, এখন কি কি সাথে ওখানে কি কি কাজে টাকাটা ইয়ে করছে সেটা তো আমি জানি না ভাই। ওখানে তো আপনার মার্কেটের সাথে টাকা তুলছে, তো ওখানে মার্কেটে আপনার বিভিন্ন কাজে এই ভাঙছে, ওখানে ট্রাই করছে। না ঠিক আছে, আপনি আপনার দোকান থেকে কত টাকা দিয়েছিলেন? ওটা আমার ভাইয়ে জানে ভাইয়া। আমি শুনছি আপনারা কয়েকজন মিলে টাকাটা প্রায় দোকানের সাথেই তুলেছেন, প্রত্যেক দোকান থেকে আপনিও তুলেছেন বা আপনিও দিয়েছেন। আসলে কত টাকা দিয়েছিলেন এবং কত টাকা উঠেছে? ওটা আমি জানি না ভাই, আমি জানলে আমি আপনাকে বলতাম, ঠিক আছে। আমি আপনাকে চিনি, তাইলে এলে কে জানে কে? আমাকে চিনেন মনে হয়, আমি আপনার ছোট ভাই। আচ্ছা। আওয়ামী লীগ সরকার পতনের পর আজ থেকে প্রায় ৭ মাস আগে ২০২৪ সালের ১ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে স্থাপনা নির্মাণ করায় ৩ সচিব, কক্সবাজার জেলা প্রশাসক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সরকারি ১২ জন কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। এর প্রেক্ষিতে ৬ দিন পর ২০২৪ সালে ৭ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের স্থায়ী ও অস্থায়ী সকল স্থাপনা একদিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিল কক্সবাজারের জেলা প্রশাসন। ওই সময় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে উচ্ছেদ অভিযানও করা হয়। ওইদিকে সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি থেকে সকল স্থাপনা সরিয়ে নেওয়ার ১ মাসের মাথায় ফের স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। হাইকোর্টের আদেশে উচ্ছেদ করা দোকানগুলো স্থায়ীভাবে নির্মাণ করতে চক্রটি টাকা উত্তোলন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মার্কেট উচ্ছেদের পরপরই প্রতি দোকান থেকে ৩,০০০ টাকা করে প্রায় ১১,৭০,০০০ টাকা উত্তোলন করেন এই চক্র। এর মধ্যে একজন মোবারক। তবে টাকা উত্তোলনের কথা অস্বীকার করলেও নিজের দোকান থেকে কত টাকা দিয়েছিলেন তাও মনে নেই মোবারকের। তবে কথার মাঝে তিনি টাকা উত্তোলনের কথা স্বীকার করেন। এগুলো তো তৃণমূলের জায়গা থেকে আমরা প্রতিনিধিত্ব করে না, এটা তৃণমূলের জায়গা থেকে তৃণমূলের। এগুলো কত টাকা করে নিয়েছে প্রতি দোকান থেকে? ওইটা তো সঠিক, আমি তখন কালী নামের মতো দোকান নিয়ে ব্যস্ত ছিলাম তো ঢাকায়। এখানেও ছিল, এখানেও ছিল, সেই কারণে আমার সঠিক জানা থাকার কথা নয়। আপনার দোকান থেকে কত টাকা দিয়েছেন? আমার দোকান থেকে তৎক্ষণাৎ কত টাকা দিয়েছিল সেটা আমার বেশি খেয়াল নাই। না, প্রত্যেক দোকান থেকে ৩,০০০ করে কয়েকজনের টাকা তুলেছে, মানে আপনাদের সমিতি বা আপনারা, ওইখানের মধ্যে আপনিও একজন না, টাকা তুলেছে ওইখান থেকে। এসব সিন্ডিকেটরা সুগন্ধা বিচ হকার মার্কেট উচ্ছেদ কার্যক্রম রোধকল্পের কথা বলে প্রতি দোকান থেকে ৩,০০০ টাকা করে প্রায় ১১,৭০,০০০ টাকা উত্তোলন করার কিছু রেকর্ড রয়েছে বয়েসওয়ার্ল্ডের কাছে। সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে কারা কারা টাকা উত্তোলন করেছে এসবের কল রেকর্ডও সংগ্রহে রয়েছে। টাকা দেওয়া অনেক দোকানদার এসব বিষয়গুলো অস্বীকারও করেন, যা তথ্য প্রমাণ রয়েছে বয়েসওয়ার্ল্ডের হাতে। হাবিব ও মুবারকের মতো একই সুরে কথা বলেন আরেক টাকা উত্তোলনকারী জাহেদও। আমি তো সাধারণ ব্যবসায়ী ভাই এখানকার, তাছাড়া আমার কোনো এখানে পদ পদবি নেই। আমি দীর্ঘ ১৭ বছর ধরে এখানে ব্যবসা পরিচালনা করে আসছি। আর বিষয় হচ্ছে এখানে যে টাকাটা তোলা হয়, যেমন আমাদের মার্কেটের গার্ড আছে, তারপর হচ্ছে ক্লিনারের বেতন আছে, এগুলোর জন্য বিভিন্ন সময় টাকা পয়সা তুলে এটা ওনাদেরকে দেয়া হয়। টাকা তুলছি ৭ মাস আগে, এরকম কোনো ধরনের আমাদের কাছে সমিতির মধ্যে কোনো ধরনের ক্ষোভ নেই। আচ্ছা, আপনি কি টাকা দিয়েছিলেন ওই সময় ৩,০০০ টাকা করে, যেটা প্রত্যেক দোকানদার দিয়েছে? আমরা সাধারণত এখানে যে টাকাটা দিই, মানলে আমাদের 4টা নাইট গার্ড আছে, তো এটার জন্য সাপ্তাহিক একটা টাকা তোলা হয় ১০০ টাকা করে।
নাইট গার্ড, তারপর ক্লিনার, এগুলো তো সাধারণত মানে আমরা এগুলো বহন করে থাকি সাধারণ ব্যবসায়ী। মানে আপনি বলতে চাচ্ছেন 7 মাস আগে ডিসেম্বর মাসে যেটা টাকা তোলা হয়েছিল দোকান উচ্ছেদ রোধ প্রকল্পের জন্য, মানে ওই সময় কোনো টাকাই তোলা হয় না? না না, কেন টাকা কেন তোলা হবে এখান থেকে? তবে এসব ব্যয়ের আংশিক তথ্য এসেছে ভয়েস ওয়ার্ল্ডের কাছে। আংশিক পাওয়া তথ্যতে সমন্বয়ক, সাংবাদিক ও ডিসি অফিসের খরচ দেখানো হয়েছে। এমনকি তরঙ্গ রেস্তোরাঁয় সমন্বয়ক বাবদ 1 লক্ষ টাকা প্রদান করার হিসাবও রয়েছে। অন্য একটি লাইনে সমন্বয়ক বাবদ 50,000 টাকা প্রদানের হিসাব দেখা যায়। এছাড়া মোটা অঙ্কের মিডিয়া খরচ বাবদ হিসেবে দেখানো হয়েছে 80,000 টাকা। 80,000 টাকা ছাড়াও সাংবাদিক ও প্রতিষ্ঠানের নামের পাশে আলাদা আলাদা হিসেব উল্লেখ করা হয়। এভাবে তালিকা করে যেনতেনভাবে সাধারণ ব্যবসায়ীদের টাকাগুলো নয়ছয় করে নেন চক্রটি, যার কোনো সঠিক খরচের হিসেব উপস্থাপন করা হয়নি ব্যবসায়ীদের মাঝে। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কোনো দোকানদার মুখ খুলছে না। মুখ খুললে এক প্রকার ভয় ও আতঙ্ক কাজ করছে সাধারণ ব্যবসায়ীদের মাঝে। টাকা উত্তোলন সিন্ডিকেটের এক সদস্য রশিদের সাথে টাকা উত্তোলনের সময় কে কে ছিল এবং কারা কারা টাকা উত্তোলন করেন, এসব তথ্য জানান তিনি, যার রেকর্ড সংগ্রহ করে রয়েছে ভয়েস ওয়ার্ল্ডের কাছে। প্রায় 390টি দোকান থেকে 11,70,000 টাকা উত্তোলন করা হলেও কাল্পনিক খরচের তালিকা করা হয়েছে 3,75,000 টাকার। হাইকোর্টে রিট করার কথা বলে সাধারণ দোকানদারদের কাছ থেকে এসব টাকা উত্তোলন করে নেন চক্রটি, কিন্তু হাইকোর্টে কোনো রিট করা হয়নি। তবে এত টাকা কোথায় খরচ হয়েছে এসবের কোনো হদিশ পাচ্ছে না টাকা দেওয়া এসব দোকানের লোকজন। রেজাউল করিম রেজা, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।